আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনদার দুই ভাইরা, আমার দোস্তগণেদের, আমার সকল মুসলমান ভাইদের বোনেদের আমার সালাম নিও। সকলে ভালো থেকো। আল্লাহ পাক যেন তার সাথে সাথে আমাকেও ভালো রাখেন, সেই দোয়াই আমার জন্য একটু করবেন। আল্লাহ পাক যেন সকল মুসলমান জাতির জান ভালো রাখে। এই রমজান মাসের ওসিলা করে আল্লাহ পাক যেন সকলকে হেফাজত করে। একটা কথা বলার জন্য আমি এসেছি, খাস করে এখন যেটা দেখতে পাচ্ছি, আমার মুসলমান ভাইরা বোনেরা রোজা করেন, বোনেরা তো আমার বাড়িতেই নামাজ পড়েন ইনশাআল্লাহ তাআলা। আর খাস করে আমার ভাইদেরকে বলছি, অনেক মানুষ আছে যে সেহরি খেয়ে শুয়ে পড়ছেন, শুয়ে ঘুমিয়ে পড়ছেন। বাপেরা ভাইরা, একদম না। সেহরি করে যদি বেশি টাইম থাকে তাও থাকুক, গুটি গুটি পায়ে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দেবেন। মসজিদে গিয়ে টাইম থাকলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। দুই রাকাত করে নামাজ, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি যতটা পারবেন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। ওই নামাজের পর যে আল্লাহর কাছে দোয়া খায়ের করবেন, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে থাকেন আল্লাহর দরবারে বেশি বেশি করে। দোয়া খায়ের করার পর মসজিদে আজান হবে। আজানের সাথে সাথে ভাই খুব একটা বেশি টাইম দেওয়া থাকে না আমাদের। আজানের পরেই মোটামুটি 10 মিনিট পরেই জমাত হয়ে যায়। জমাতের সহিত নামাজ আদায় করবেন, দেখবেন মনটা এতটাই সুকুন মিলবে, ভালো থাকবে মনটা, সারাদিন আপনার ভালো যাবে। কাজ কারবার, রুজি রুটিতে আল্লাহ সব জিনিস আল্লাহ পাক বরকত দান করবেন। জমাতের সাথে সালাত আদায় করে এসে যদি টাইম থাকে একটু শুলেন, কি বাইরে কাজে কারবারে চলে গেলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক এতে বেশি বেশি করে বরকত দান করেন। তাই বলি ভাইরা, এই রোজার মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। ফজরের নামাজ কেউ কাজা করবেন না। এইটা একটা টাইম যে আপনারা পুরো একটা মাস ভালোভাবে ফজরের নামাজ আদায় করতে পারবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।